দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যাদের ইন্ট্রোসিভ থটগুলো আসে মূলত মানে অ্যাংজাইটি, ওসিডি বা প্যানিক ডিসঅর্ডার বা পার্সোনালিটি ডিসঅর্ডারেতে, তাদের ক্ষেত্রে এই চিন্তাটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং এই চিন্তাটার সাথে যুদ্ধ করাটা সাধারণত প্রাইম ফোকাস হয়ে দাঁড়ায়। মূলত যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলো থেকে কবে আমি মুক্তি পাবো বা এই চিন্তার যে জাল আছে কবে আমি বেরোবো, এটা থাকে মুখ্য উদ্দেশ্য। তার সাথে সাথে আরও একটা সমস্যা যোগ হয়। দীর্ঘদিন যখন এই ধরনের চিন্তাগুলো আসতে থাকে তাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে যে ধরুন চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, বুকটা চাপ হয়ে যাচ্ছে, মাথাটা ব্যথা করছে, মাথাটা চাপ হয়ে আসছে, সাইডেতে চাপ হচ্ছে বা সামনের দিকে চাপ হয়ে যাচ্ছে, শরীরে যেন মনে হচ্ছে এনার্জি থাকছে না, শরীরে যেন মনে হচ্ছে যেন জুত থাকছে না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি শুধু মাত্র কেবলমাত্র বিরক্ত হয়ে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি, আমাদের হার্টবিট বিনা কারণেতে বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে মনে হচ্ছে যেন আমার সারা শরীরটা একটা অস্থিরতা অনুভব করছি আমি। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আমরা ফিল করতে থাকি। এই বিষয় নিয়ে একটি দীর্ঘ ভিডিও দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে, 50টা অ্যাংজাইটির লক্ষণ, আপনারা দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা আমরা ডিসকাস করব যে এই যে অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার বা পার্সোনালিটি ডিসঅর্ডার বা যারা ওভার থিঙ্কিং করছে, যারা অতিরিক্ত চিন্তাভাবনা করছে এবং যাদের শারীরিক সমস্যাগুলো হচ্ছে, এটাকে একটু গভীরে গিয়ে মূলত যাদের এই ধরনের ডিসঅর্ডার থাকে, তো তাদের ক্ষেত্রে শারীরিক যে সমস্যাগুলো থাকে তারা মেনে নিতে পারে না যে শারীরিক সমস্যাগুলো কিন্তু আমার অতিরিক্ত চিন্তা, ভয়, টেনশানের কারণেই হচ্ছে, অন্য তার কোনো কারণ নেই। এবং এই যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে এর পেছনেতে যে উৎস আছে সেটা হচ্ছে আমার কিছু ইন্ট্রোসিভ থট এবং চিন্তাকে আমি কিভাবে মূল্যায়ন করছি। আমি মূলত এমনভাবে মূল্যায়ন করছি যে চিন্তাগুলো আমার কাছে মারাত্মক ডেঞ্জারাস একটা ফ্যাক্টর। চিন্তা আসার ফলে কি হচ্ছে সেটা ব্যাপার না, কিন্তু চিন্তা আসার ফলে যদি কিছু ঘটে যায় অর্থাৎ ভবিষ্যতে, তখন কি ঘটবে। তো চিন্তার সাথে শুধুমাত্র যে ভয় থাকে তা না, চিন্তার সাথে থাকে প্রবল মাত্রায় সন্দেহ এবং এই সন্দেহগুলো যখন আসতে থাকে আপনি বা আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে আমরা বিষয়গুলোকে জানবো এবং আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা মনে করেন যে আমাকে আপনাদের সমস্যাগুলোকে জানাবেন, আমি নিচে ডেসক্রিপশানেতে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তো আপনারা আপনাদের সমস্যা জানাতে পারেন। আমি চেষ্টা করব যে ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলোর উত্তর দেওয়া। তো আজকে সেই ধরনের একটি সমস্যা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং বিষয়টা খুব ভালো করে শুনুন। আমি চেষ্টা করব যে একটা সহজ গল্পের মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরা যে আমরা চিন্তাকে কিভাবে দেখি এবং এই চিন্তা আমাদের শরীরের মধ্যে কিভাবে এফেক্ট ফেলে। অনিমেষ বলে একটি ছেলে যে সকালবেলা কাজে বেরিয়েছে, তার বাড়িতে সেই দিনকে কেউ নেই কারণ তার রিলেটিভের একজন বিয়ে, সেই জন্য সবাই চলে গেছে। অনিমেষ সেই দিনকে কাজ করে রাত্রিবেলাটা বাড়িতে থেকে সকালবেলা তারপরের দিনকে সে রিলেটিভের বিয়েতে যাবে, এরকম ধরনের একটা প্ল্যানিং আছে। এখন অনিমেষ সকালবেলা বেরিয়েছে, প্রচুর খাটনি সেদিনকে ছিল, প্রচুর খাটাখাটনি করার ফলে প্রচুর রোদ ছিল, প্রচণ্ড গরমেতে প্রচুর কষ্ট হয়েছে। তো রাত্রেবেলা সে বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো বেসিক্যালি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় কোনো রকমে খেয়ে দিয়ে গেছে, বাইরে খাওয়া দাওয়া করেছে হোটেলে, রাতের আসার সময় ব্যাক করে আসার সময় একটু ফাস্টফুড কিনে এনেছিল, সেইগুলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো মোটামুটি রাত তখন 2টো বাজে। 2টোর সময় হঠাৎ করে অনিমেষের ঘুমটা ভেঙে গেছে। এখন অনিমেষ ঘুমটা ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করছে তার হার্টবিটটা না একটু জোরে চলছে এবং তার বুকটা যেন চাপ হয়ে আছে, তার যেন একটা কেন অস্বস্তি লাগছে। সেই সাথে সাথে অনিমেষের যেন একটা মানে এটা এটা গরম লাগছে এবং তার একটা বিন্দু বিন্দু ঘাম তার কপালেতে জমছে। তো অনিমেষ ঘাবড়ে গেছে, উঠে বসেছে। উঠে বসার পরে না সে বুকের দিকে নজর দিচ্ছে যে কি হচ্ছে, হার্টবিটটা বাড়ছে কেন। দেখছি যে হার্টবিটটা দিকে যত নজর দিচ্ছে ক্রমাগত হার্টবিটটা বেড়ে যাচ্ছে। হঠাৎ করে তার মনে হয়েছে এটা কি হার্ট অ্যাটাকের লক্ষণ নাকি। যাহা তক তার মনে হয়েছে তার পুরো শরীরে একটা বিদ্যুৎ চলে গেছে, পুরো শরীর একদম অস্থির হয়ে উঠেছে এবং মনে হচ্ছে যেন সারা শরীরে তার জোর নেই। এরপরে তার মনে হচ্ছে যেন বাম হাতটা তার ধীরে 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 অবশ হয়ে যাচ্ছে, তার বাম হাতে জোর নেই। তার মনের মধ্যে একটা এমন ভয় কাজ করছে যে হার্টবিট এত জোর বেড়ে যাচ্ছে, সেই ভয়ের কারণে সে কিন্তু বুঝতে পারছে না এবং সে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু রাতেতে কিছু করতে পারছে না। সে ভাবছে আজকে 2টো বাজে রাত্রিবেলা, বাড়িতে কেউ নেই, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। এই চিন্তাগুলো কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তার আসছে। শারীরিক সমস্যাগুলো একদম দ্রুত গতিতে বাড়ছে।
তার শরীর এখন কাঁপতে শুরু করেছে। সে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা তুলে নিয়ে সার্চ করছে যে বাম হাত অবশ হয়ে যাওয়া এবং হার্টবিট বেড়ে যাওয়া এটা কিসের লক্ষণ হতে পারে। যাহা তক সার্চ করছে, প্রথমেই লেখা আছে যে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এই একটা লাইন তার শরীরকে একদম মনে যেন, মানে তার হার্টকে মনে যেন একদম মুখের মধ্যে নিয়ে চলে এসেছে, আরও বেড়ে গেছে। কিন্তু পরের লেখাগুলো কিন্তু অনিমেষ আর পড়েনি, যে গ্যাস অ্যাসিডিটির জন্য হতে পারে, ঘুমের জন্য হতে পারে, স্বপ্ন দেখার জন্য হতে পারে, আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন, বিভিন্ন কারণ তার থাকতে পারে। কিন্তু প্রথম লাইনটাই ছিল তার টার্গেট, যেহেতু সে আগে থেকে ভেবে নিয়েছিল, তাই ওই লাইনটা পড়ার পর আর সে কিছু পড়েনি। তার শরীর এবার ছেড়ে দিয়েছে। মোবাইলটা তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করতে যাবে, কিন্তু সেই ক্ষমতা তার নেই। সে একদম শুয়ে পড়েছে, ভাবছে যে আমি আর বাঁচবো না, চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেছে, হাত পায়ে জোর নেই, সে ভাবছে যে গেলাম আমি আজকের। এবং এই চিন্তা ভাবনা আসার সাথে সাথে সে যখন ভাবলো যে আমার অস্তিত্ব এখন বড় ডেঞ্জার জোনের মধ্যে আছে, আমাকে টিকিয়ে মানে আমার জীবনকে টিকিয়ে রাখা এখন দায়ী, তার কিন্তু হরমোনাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু অন্যরকম হয়ে গেল। তার মানে তার অ্যাড্রিনালিন দ্রুত গতিতে দৌড়তে শুরু করলো, কর্টিসল দ্রুত গতিতে দৌড়তে শুরু করলো, তার সাথে আরও অনেকগুলো হরমোন আছে, সেগুলো যখন ছুটতে শুরু করলো তার হার্টবিট অটোমেটিক্যালি বেড়ে যাবে। অর্থাৎ আমরা যখন টেনশান করি আমাদের হার্টবিট বাড়বে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমরা যখন ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে থাকবো তখন আমাদের হার্টবিট বেড়ে যাবে, অর্থাৎ নয় আমাকে লড়তে হবে নয় পালাতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে যখন আমি মস্তিষ্ককে ডেঞ্জারের সিগন্যাল দিলাম, তার ব্রেন তো গেল ঘাবড়ে, সে ভাবলো যে কিছু একটা হয়ে যেতে পারে, তো সার্ভাইভাল মোডে চলে গেল। অর্থাৎ সে ছিল প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে, এখন হঠাৎ করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল, তার শরীর একদম কি হলো, নিস্তেজ হয়ে গেল। সে এবার ওপরওয়ালাকে ডাকছে যে কি হবে কি হবে কি হবে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। 20 মিনিট পরে অনুভব করছে যে একটা ঠান্ডা বাতাস তার শরীরেতে এসে লাগছে। অনিমেষ মোটামুটি একটা কমফোর্ট ফিল করা শুরু করেছে। ওঠার পরে একটা গ্লাসেতে জল নিয়েছে, জলটা আস্তে আস্তে খেয়েছে। তারপরে ধীরে 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 তার সমস্যাটা আধ ঘন্টা 40 মিনিট পরে দেখা গেল আস্তে আস্তে কমতে শুরু করেছে। কিন্তু এই ভয় যে তার হার্টের কি হয়েছে, এই ভয়তে সে কিন্তু আর শুতে পারছে না। সে এবার বিভিন্ন রকম সার্চ করা শুরু করলো ভিডিও, রাতের বেলায় ভিডিও যত দেখছে তার মন আরও ভেঙে যাচ্ছে যে আমার কি হয়ে গেল। 25 বছর বয়স মাত্র, ভালো করে বুঝবেন 25 বছর বয়স। এখন তার রাতের ঘুম গেল পালিয়ে। সকালবেলা গেল ডাক্তারের কাছে, কার্ডিওলজিস্ট, তিনি দেখা টাকার পরে বললো যে না বাবা তোমার এই বয়সে তো কিছু হওয়া উচিত না। তাও আমি একটা ইসিজি করছি, উনি দেখলেন সমস্ত কিছু, দেখার পরে ইসিজি টিসিজি করে দেখলেন যে কিচ্ছু না। তো ওনাকে অনিমেষকে জিজ্ঞেস করলে বাবা তুমি কি খেয়েছিলে কালকে? তো বললো সকালেতে সেইভাবে খাওয়া হয়নি, দুপুরেতে হোটেলে খেয়েছি, রাত্রিবেলা আমি একটা ফাস্টফুড নিয়ে এসেছিলাম, তো চাউমিন খেয়ে আমি শুয়ে পড়েছি। বলছি বাবা এটা তো তোমার অ্যাসিড ফর্ম করেছিল তার জন্য হয়েছে, তো এটা কোনো বড় সমস্যা নয়, আমি তোমাকে 7 দিনের জন্য ওষুধ দিচ্ছি, তুমি 7 দিন খাও, বাট টেনশান নেওয়ার কিছু নেই, ইসিজি রিপোর্ট ইজ নর্মাল, একদম আনন্দতে থাকো, নিজের মতো চলাফেরা করো, টেনশান করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনিমেষের এই ধরনের সিমটমস দেখা দিল কেন? যে সিমটমস, যে ধরনের চিন্তাভাবনা আপনারও কিন্তু দেখা দেয়, আপনি একা নয়, কোটি কোটি মানুষ আছে। তো আমাদের টেনশান করলে এই ধরনের সিমটমসগুলো আসবে, এটাই স্বাভাবিক। এবং দীর্ঘদিন ধরে যদি আমরা এই টেনশানটা করতে থাকি, এই চিন্তার জালে থাকতে থাকি, তাহলে কিন্তু আমরা যদি চিন্তা ভাবনা নাও করি, টেনশান নাও করি, তাও সিমটমস আসবে, কারণ আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে এর থেকে আমরা বেরোবো কী করে। প্রথম বিষয় হচ্ছে আপনাকে বোঝা উচিত এটা, যে আমাদের মস্তিষ্ক অসাধারণ গল্প লিখতে পারে, অসাধারণ গল্প লিখতে পারে। আপনি যে ধরনের গল্প তৈরি করছেন ব্রেনেতে, ঠিক অনিমেষের মতো এই গল্প তৈরি করাটা বন্ধ করে দিতে হবে। আপনি কি করছেন, একদম প্রতিদিন দায়িত্ব নিয়ে এমন গল্প শোনাচ্ছেন মস্তিষ্ককে, সে বেচারা ভয় পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, কগনিটিভ ফিউশন মানে হচ্ছে আমাদের অনেক সময় চিন্তার সাথে আমরা মিশিয়ে ফেলি নিজেকে। অর্থাৎ যে চিন্তাটা আসছে সেটাকে আমরা চিন্তা বলে আর দেখি না, সেটা ঘটনা বলে বিশ্লেষণ করি। এবার ঘটনা মানেই কিন্তু সত্যি না, আমার চিন্তা মানেই কিন্তু সত্যি না। আমার মাথায় যে চিন্তাটা আসছে আপনি কি তাকে 100% সত্যি বলবেন? কিন্তু মুশকিলটা হচ্ছে যারা অ্যাংজাইটিতে থাকে তাদের কাছে, তারা জানলেও যে এটা এই সমস্যাটা আমার চিন্তা ভাবনার জন্য হচ্ছে, টেনশানের কারণ হচ্ছে, জানলেও তাদের মস্তিষ্ক বলে না এটা 100% ঠিক, আগে যেটা হয়েছিল ঠিক আছে একরকম ছিল, আজকের যে অনুভূতিটা হচ্ছে কিছু হয়ে যেতে পারে, আজকের যে চিন্তাটা আছে কিছু হয়ে যেতে পারে, সেই চিন্তার সাথে যুদ্ধ করতে থাকে। এবং আর একটা মিস্টেক যেটা আপনাকে বন্ধ করতে হবে, পারফেক্ট অ্যান্সার।
অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, অন্যান্য ফোবিয়াতে যারা থাকে তারা কি করে মানে এটা তাদের একটা প্র্যাকটিস হয়ে যায়। তারা পারফেক্ট অ্যান্সারের খোঁজেতে দৌড়তে থাকে, সে পারফেক্ট অ্যান্সারটা জীবন পাচ্ছে না। আমার কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে আমি চিন্তা করলাম, পারফেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম মনে মনে, কিন্তু দেখা গেল যে অ্যান্সারটা আমি পেলাম কিছুক্ষণ পরে সেটা আর আমার মনের মতো হলো না, আবার আমি চিন্তা করা শুরু করলাম। দেখুন, এটাই আপনি করেন। আপনার মাথায় যে চিন্তাগুলো আছে তার আপনি উত্তর খোঁজার চেষ্টা করেন, যে উত্তরটা আপনার মনের মতো হয় না, পারফেক্ট হয় না, আবার আপনি চেষ্টা করেন সেটা খুঁজতে। দেখুন, পারফেক্ট অ্যান্সার খোঁজার যে মানসিকতাটা বন্ধ করে দিতে হবে। মেডিকেল প্রফেশনেতে আপনি যদি থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না থাকেন এটা বুঝতে পারবেন না। মেডিকেল সায়েন্স এত বড় বিষয়, আপনাকে যেটা বোঝানো হচ্ছে সেটা আপনি বুঝুন। আপনি আপনার মতো করে ব্যাপারটাকে ভাবছেন, আপনার মাথায় যে চিন্তা ভাবনা আছে সেটা দিয়ে মূল্যায়ন করছে, সুতরাং আপনার মিস্টেক হওয়ার চান্সটা অনেক বেশি। অর্থাৎ আপনার কাছে যে উত্তরটা আপনি বারবার খুঁজছেন, 1 বছর ধরে খুঁজছেন, 2 বছর ধরে খুঁজছেন, 5 বছর ধরে খুঁজছেন, এই উত্তর খোঁজার মানসিকতা আপনার বন্ধ করে দিতে হবে। আর কি করতে হবে, আপনার যে চিন্তা ভাবনা আছে সেগুলোকে বন্ধ করার মানসিকতা, বন্ধ হবে, বন্ধ করার দরকার, বন্ধ করার প্রয়োজন, কবে বন্ধ হবে, এই ধরনের চিন্তা ভাবনাই বন্ধ করে দিতে হবে। আপনি যদি চিন্তা করেন এই চিন্তা কবে বন্ধ হবে, এই সমস্যা কবে বন্ধ হবে, আরও বেড়ে যাবে, কারণ সেই সময় মেটাকগনিশন লুপ চালু হয়ে যাবে। আপনি আপনার ব্রেনের চিন্তার সিকিউরিটিতে পরিণত হবেন এবং আপনি সারাক্ষণ ধরে লক্ষ্য রাখতে শুরু করবেন যে আপনার কখন কি সমস্যা হচ্ছে, কখন চিন্তা আসছে, কখন বন্ধ হচ্ছে। তাহলে কোথায় চিন্তা বন্ধ হলো, আপনি তো তাকেই লক্ষ্য রাখছেন না। এটা করলে হবে না। আমাদের মস্তিষ্ক একটা সময় একটা জিনিস নিয়ে ভাবতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, এই চিন্তা আসতে দিন, চিন্তার সঙ্গে লড়াই করবেন না, ছেড়ে দিন। লড়াই না করে আপনি কি করবেন, আপনার কাজেতে ব্যস্ত হয়ে যান। এই চিন্তা ভাবনা, শারীরিক সমস্যা থাক, আপনার কাজে ব্যস্ত হয়ে যান। অটোমেটিক্যালি কিছুদিনের মধ্যে মস্তিষ্ক বুঝে যাবে যে এই চিন্তাটা গুরুত্বপূর্ণ নয়। যখনই বুঝে যাবে চিন্তাটা গুরুত্বপূর্ণ নয়, ওই ধরনের চিন্তাগুলোকে সে সাইড করে আপনি যে কাজগুলো করছেন, কাজের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোকে দেওয়া শুরু করবে। এবং আপনাকে নির্দিষ্ট জায়গায় ফোকাস দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। ফোকাস একদিনে আসবে না, ধীরে 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 আসবে। আপনার মন বারবার চলে যাবে আপনার শরীরের দিকে, আপনার মন বারবার চলে যাবে চিন্তার দিকে। আপনি বুঝতে হবে এটা, যে গল্প আমার মস্তিষ্ক তৈরি করছে সেই গল্পটাকে আমি আর বিশ্বাস করবো না, সেই ফাঁদে আমি আর পড়বো না, অনিমেষের মতো। এবং কি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে এই যে রোগের ভিডিও দেখা অফ করতে হবে। আপনি 3 মাসের জন্য রোগের ভিডিও দেখা বন্ধ করে দিন, সে যে প্ল্যাটফর্মেই হোক না কেন। আপনি দেখুন আপনার মধ্যে পরিবর্তন আসে না আসে না। আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন, চিন্তা আসবে। প্রতিদিন একটা রুলস তৈরি করবেন, রুটিন তৈরি করবেন, ছোট রুটিন তৈরি করবেন, বড় করবেন না। 1 ঘন্টা আমি এক্সারসাইজ করব, 2 ঘন্টা এই করব, 4 ঘন্টা ওই করবো না। ছোট, আমি প্রতিদিন 10 মিনিট হাঁটবো, 10 মিনিট যোগা করব, 10 মিনিট প্রাণায়াম করব, 10 মিনিট মেডিটেশন করব। আরও কমিয়ে দিতে পারেন, 5 মিনিট করে করুন। এটা আপনার আস্তে আস্তে অভ্যাস হবে। ছোট কাজ মস্তিষ্ক করতে ভালোবাসে, বড় কাজ ভালোবাসে না। আপনি 1 ঘন্টা প্রথম দিনকে করবেন, তারপর দিনকে বন্ধ করে দেবেন, এটাই করেন আপনি। আপনি ছোট করে স্টার্ট করুন, প্রতিদিন 5 মিনিট 7 মিনিট করে করুন, একটা নির্দিষ্ট টাইম সেট করবেন। 15 দিন পরে আবার একটু বাড়াবেন। এই করতে বাড়াতে বাড়াতে দেখবেন যে আপনি একটা শিডিউলের মধ্যে চলে এসেছেন। মোটামুটি আপনি সারা দিনে চেষ্টা করবেন সকালে অথবা বিকেলবেলার মধ্যে, বিকেলেতে আপনি অন্তত নিজের জন্য এক্সারসাইজের জন্য অন্তত পক্ষে 1 ঘন্টা সময় দিন। 40 মিনিট 30 মিনিট থেকে 40 মিনিট খুব দ্রুত হাঁটুন, 1 মিনিট 120 পা। যোগা করুন, ডিপ ব্রিথিং করুন, মেডিটেশন করুন। সমস্ত ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, এগুলো দেখুন, করা শুরু করুন। আর কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, অবশ্যই দেখাবেন, এটা আমার অনুরোধ। কাছাকাছি কাউন্সিলিং করাবেন। আমি যেটুকুনি পারবো ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প করার চেষ্টা করব। এর থেকে বেশি আমি আর কিন্তু হেল্প করতে পারবো না, এটা আমার কিছু মনে করবেন না প্লিজ। আর কি, আর একটা জিনিস হচ্ছে, আপনাকে প্রতিদিন একটা নিয়ম করতে হবে, অন্তত একটা বই পড়ার। রাতে ঘুমানোর আগে আপনি মস্তিষ্ককে কিছু ভালো খাদ্য দিন। তার জন্য আপনি বেশি না 10 থেকে 15 মিনিট একটা বই পড়ুন, যে বইটা আপনার পছন্দ। কী কী বই পড়তে পারেন সেগুলোও দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, এই চ্যানেলেতে আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের কি কি করতে হবে, প্রথম যেটা আমাদের কাজ করতে হবে, যে গল্প যেটা মস্তিষ্ক তৈরি করছে তাকে বিশ্বাস করা চলবে না। নিজেকে মনে করিয়ে দিন যে গল্প আমার তৈরি করছে, সেই গল্প আমি বিশ্বাস করবো না। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনার মাথায় যে চিন্তাভাবনা আসছে সেই চিন্তাভাবনা আসতে দিন, তাকে বন্ধ করার চেষ্টা করবেন না। শারীরিক সমস্যাগুলো যে আমার এই টেনশন ভয়ের কারণে হচ্ছে এটাকে বুঝুন এবং এগুলোকে নিয়ে নিজের কাজেতে ধীরে ধীরে ব্যস্ত হয়ে যান। আর কি, প্রতিদিন এক্সারসাইজ করুন, নিজেকে পজিটিভ লজিক দিন এবং আপনি ভাববেন যে চিন্তাটা আপনি নেগেটিভভাবে করছেন এটাকে অন্য আর কিভাবে করা যেতে পারে। আমি তো ভয়ের কারণে দৃষ্টিকোণ থেকে ভাবছি, এটা আমি ভাবছি হার্ট অ্যাটাকের কারণেতেই সিমটম দেখা দিচ্ছে, অন্য আর কি হতে পারে। গ্যাস অ্যাসিডিটি হতে পারে, ঘুমের জন্য হতে পারে, ভুলভালভাবে শুয়েছি, ওজন তোলার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, আমার টেনশনের জন্য হতে পারে।
ভয়ের জন্য হতে পারে, আতঙ্কর জন্য হতে পারে। তো এই কারণে হতে পারে, আমি কেন একটা দিকেই ভাবছি, তাই না? তো এইভাবে আপনারা আস্তে আস্তে নিজেদেরকে বোঝাবার চেষ্টা করুন এবং প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে যান। দেখবেন যে ধীরে 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 এই যে চাপটা আছে, এই যে বিভিন্ন রকম চিন্তা সন্দেহ বিষয়গুলো আছে, এগুলো কমবে। নেক্সট সময়তে আমি আরও অনেক ভিডিও দেবো, বিশেষ করে ওসিডির ওপরে অনেক ভিডিও দেওয়া হচ্ছে না আমার, শিশুদের ওপরে ভিডিও দেওয়া হচ্ছে না, এগুলো আমি দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আবার আপনাদের সাথে নেক্সট সপ্তাহে দেখা হবে। থ্যাংক ইউ।